ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতে কিন্তু কার্যত জুবুথুবু অবস্থা। আর পশ্চিমের জেলাগুলির কথা যদি বলি তাহলে সেখানে তো শীতের যা কামড়, বাপরে বাপ। এই ঠান্ডা বাড়তেই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে ঘুরু ঘুরু মেজাজে বেরিয়ে পড়তেও দেখা যাচ্ছে আমজনতাকে। অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে পিকনিক করছেন, আবার যারা একটুখানি কলকাতা বেড়াতে আসছেন, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, এই সমস্ত জায়গা তো ঘোরা চলছেই। শহর কলকাতার যে সমস্ত ঘুরতে যাওয়ার জায়গাগুলো রয়েছে, যেরকম বললাম যে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক, সেখানে মানুষের ভিড় বাড়ছে। আর সঙ্গে নানান জায়গায় পিকনিক চলছে, বলা যেতে পারে যে একটা ফুরফুরে মেজাজে রয়েছে বঙ্গবাসী। কিন্তু এরই মাঝে একটা প্রশ্ন বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ঠান্ডার এই ইনিংস চলবে কতদিন। কারণ আমরা দেখেছি যে এইবার ঠান্ডা কিন্তু বেশ অনেকটা দেরি করে এসেছে। অন্যান্যবার আমরা দেখি যে অক্টোবরের শেষ থেকেই একটা শিরশিরে আমেজ অনুভূত হয়, নভেম্বর আসতে আসতে বেশ ভালোভাবে শীতের জামা কাপড় কিন্তু আলমারি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এইবার আমরা কি দেখলাম যে দুর্গাপুজোর পর সেইভাবে শীতের কোনো যে আবহ, সেই আবহ তো তৈরি হয়ইনি। নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত হালকা করে ফ্যানটা চালাতে হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ঠান্ডার ইনিংস কতদিন চলবে? মাঝে বৃষ্টি এসে আবার ঠান্ডায় বিঘ্ন ঘটাবে না তো? কালীপুজো, ভাইফোঁটা, দুর্গাপুজো সব জায়গাতেই তো ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখেছি। শীতপ্রেমীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে যে আপাতত 5 থেকে 6 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। 21 তারিখ দার্জিলিং এবং জলপাইগুড়িতে সেখানে বিক্ষিপ্তভাবে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠান্ডার আমেজকে উপভোগ করার জন্য অনেকেই পাহাড়ে যেতে ভালোবাসেন। আর যারা পাহাড়ে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য আরও একবার বলি যে 21 তারিখ কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটা বড় পরিবর্তন দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে 17 এবং 18 তারিখ এইরকমই থাকার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ এবং 20 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি একই রকম থাকবে। তবে 21 তারিখ থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে সেই সময় বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। তবে তার আগে পর্যন্ত এই যে শীতের কামড়, সেই শীতের কামড় কিন্তু থাকছে। যারা শীতকে পছন্দ করেন, যারা শীত প্রেমী, যারা শীতের জন্য অপেক্ষা করে থাকেন, তাদের জন্য কিন্তু আপাতত কটা দিন এই শীতকে উপভোগ করার সময় থাকছে। প্রসঙ্গত সোমবার 16ই ডিসেম্বর শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু নিচের দিকেই থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। এক্ষেত্রে উল্লেখ্য যে রবিবারের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও সোমবার বেড়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা হাওয়া অফিস জানাচ্ছে যে সেরকমভাবে কিন্তু বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকা, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়িতে। এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের যে কামড়, সেই শীতের কামড় থাকবে। তবে 21 তারিখ থেকে একটু করে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের এই রাজ্যে ঢুকছে। তবে তার আগে পর্যন্ত শীতের যে একটা আবহ, সেই শীতের আবহ থাকছে এবং এই শীতের আবহকে কিন্তু গায়ে মাখছে সেখানে দাঁড়িয়ে সমস্ত সাধারণ মানুষ। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। বৃষ্টিপাত যদি বলেন তাহলে আজ থেকে শুরু করে প্রথম 6 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অনলি 7th ডে, দ্যাট ইজ 21 তারিখে কেবলমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অনলি দ্যাট 2 ডিস্ট্রিক্ট, বাকি সব ডিস্ট্রিক্ট কিন্তু সারা সপ্তাহই শুষ্ক ওয়েদার। আর এরপরে আসছে আপনার মিনিমাম টেম্পারেচার আপনার মোটামুটি ধরে নিন সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল দুটোতেই এই 17-18 তারিখ পর্যন্ত লার্জ চেঞ্জ হবে না। যেমন গতকাল আপনাকে বলেছিলাম, লার্জ চেঞ্জ হবে না মানে 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব কমবেও না, 2 ডিগ্রি অ্যান্ড অ্যাভাব বাড়বেও না। কিন্তু 2 ডিগ্রির নিচে
টেম্পারেচার বাড়তেও পারে কমতেও পারে আর কি। তো 2 ডিগ্রির নিচে টেম্পারেচার আজকে কমেওছে, ঠিক আছে না? তো এই রকম ধরনের আপনার স্লাইট ফল ইন মিনিমাম টেম্পারেচার মে টেক প্লেস 17-18 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু মিনিমাম টেম্পারেচারের একটা বাড়ার টেন্ডেন্সি শুরু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবং সেটা মোটামুটি হ্যাঁ, সরি, 18 তারিখ পর্যন্ত তো বললাম স্লাইট চেঞ্জ হতে পারে। তারপরে 19-20 খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, মোটামুটি একই রকম থাকবে। 21 তারিখ থেকে 21 তারিখ থেকে মিনিমাম টেম্পারেচারটা আপনার ক্লিয়ার কাট একটু বাড়ার সম্ভাবনা আছে। কারণ 21 তারিখ থেকে আমরা এক্সপেক্ট করছি যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন থেকে যে আউটফ্লোয়িং যে আপনার ময়েস্ট এয়ার, সেটা আমাদের পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা আছে। আর 21 তারিখ থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের রাজ্যে মেনলি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে কোনো ওয়েস্টার্লি আমরা দেখতে পাচ্ছি না, সাচ আমরা দেখতে পাচ্ছি সেদিনে ইস্টার্লি, সাউথ ইস্টার্লি ইত্যাদি। এই জন্য 21 তারিখ অনওয়ার্ডস মিনিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। 21 তারিখ, 19-20, কোনো রকম 17-18 তারিখ পর্যন্ত এই যেমন চলছে সেরকমই আপনার মানে খুব ফল করলেও খুব স্লাইড ফল করতে পারে। 19-20-তে নো চেঞ্জ, ওটা স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। 21 তারিখ থেকে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার দেওয়া হয়েছে, কথা হচ্ছে যে আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে কয়েকটি জেলায়, সেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। জাস্ট একদিনই, সেটা হচ্ছে আজকে। হ্যাঁ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম। বলছি কোল্ড ওয়েভ বলতে আমরা শৈত্যপ্রবাহ যেটা, কোন টেম্পারেচারটাকে মেনশন নো, কোল্ড ওয়েভ মানে নর্মাল প্রত্যেক স্টেশনের একটা স্বাভাবিক ন্যূনতম তাপমাত্রা আছে। ওই স্বাভাবিক ন্যূনতম তাপমাত্রার সাথে অবজার্ভ ন্যূনতম তাপমাত্রার কম্পারিজন করা, বেসড অন দ্যাট কম্পারিজন অনলি কোল্ড ওয়েভটা ডিক্লেয়ার করা হয়। সেটা হচ্ছে মানে ধরুন আপনাকে আমি বলছি, ধরুন দুটো স্টেশন আছে এ অ্যান্ড বি, দুটো স্টেশনেরই ধরুন অবজার্ভ মিনিমাম টেম্পারেচার কোনো একটা দিনে সেম, কিন্তু দেখা যেতেই পারে যে একটা স্টেশনে কোল্ড ওয়েভ ডিক্লেয়ার হয়েছে কিন্তু আরেকটা স্টেশনে কোল্ড ওয়েভ ডিক্লেয়ার হয়নি। কারণ কোল্ড ওয়েভ যে ডিক্লেয়ার হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা অবজার্ভ মিনিমাম টেম্পারেচার তার ভিত্তিতে নয়, ইটস ডিপার্চার ফ্রম দ্য নর্মাল মিনিমাম টেম্পারেচার অফ দ্য করেসপন্ডিং স্টেশন। কুয়াশা ভোরের দিকে আপনার কুয়াশার সম্ভাবনা রয়েছে আর কি, মানে কোনো রকম আমরা ফগের ভিজিবিলিটি কম সেরকম সম্ভাবনা নেই, তাহলে তো আমরা দিতাম আর কি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।